সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন রয়েছি গোয়ালগঞ্জের উলপুর জমিদার বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন উলপুর জমিদার বাড়ির প্রধান ভবন। মূলত এখানে আসার পথ হচ্ছে, যারা বরিশাল থেকে আসতে চান বরিশালের গৌরদী হয়ে সরাসরি গোপালগঞ্জের বেদগ্রাম হয়ে আসবেন, সেখান থেকে হরিদিয়াসপুর হয়ে উলপুর জমিদার বাড়ি আসা যায়। এই জমিদার বাড়ির বিভিন্ন অংশ রয়েছে, আমরা এখানে এসে যে দেখতে পাচ্ছি, কিন্তু মূলত জমিদার বাড়ির যে মূল ইতিহাসটা আমরা কোনোখান থেকে পাইনি। তবে এখান থেকে দেখা যাচ্ছে যে মূলত যে জমিদাররা এইটা তৈরি করেছিলেন, যে জমিদার অত্যন্ত রুচিসম্পন্ন ব্যক্তি ছিলেন। যেহেতু এই বিল্ডিংয়ের ভিন্ন যে নির্মাণশৈলী আছে, ওই নির্মাণশৈলী থেকে তাদের রুচিশীলতার পরিচয় বহন করে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পাশে রয়েছে একটি ফুলের বাগান। ঠিক আমাদের সামনে রয়েছে একটি মন্দিরের পাশে একটি বাঘের মূর্তি আছে এবং সামনে রয়েছে একটি সুন্দর দৃষ্টিনন্দন ফোয়ারা, এবং উত্তর পাশে আমরা দেখতে পাচ্ছি জাতিজনক বঙ্গবন্ধুর একটি গ্যালারি রয়েছে। গ্যালারিতে রয়েছে বিভিন্ন নেতাদের প্রতিকৃতি, এবং সেখানে আমাদের জাতীয় ইতিহাসে যে সমস্ত নেতারা ভূমিকা পালন করেছিলেন তাদের আমরা ছবি দেখতে পাচ্ছি। এবং এপাশে আর একটা ভবন দেখতে পাচ্ছেন, ভবনটায় কোনো এক ব্যক্তির ছবি রয়েছে। সম্ভবত এই জমিদার বাড়ির সাথে এই ব্যক্তির একটি সম্পর্ক ছিল। জমিদার বাড়ির ঠিক সামনে রয়েছে একটি সবুজ ছায়া বিশিষ্ট একটি পার্কের মতো। এখানে মূলত দর্শনার্থী যারা আসেন উত্তপ্ত রোদ্দুরে বিশ্রাম নেওয়ার জন্য এখানে সময় কাটিয়ে থাকেন, এবং এই জায়গাটি অত্যন্ত সুন্দর, নয়মণিরাম। এখন এখানে গাছ দেখা যাচ্ছে, গাছগুলি অত্যন্ত সুন্দর, এবং এই গাছের মাঝপথ দিয়ে ছোট ছোট রাস্তা রয়েছে, যাতে করে দর্শনার্থীরা সুন্দরভাবে এখানে হেঁটে যেতে পারে। এবং এখানে আমার দেশ বিদেশ থেকে আনা বিভিন্ন গাছ রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন। তো মূলত উত্তপ্ত দুপুরে এখানে সুন্দরভাবে সময় কাটানোর জন্য মূলত এই ছোট্ট পার্কটির ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ পাশে রয়েছে একটি রেস্তোরাঁ। মূলত দর্শনার্থীরা এখানে যারা আসেন, এখানে তারা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন, এই জন্য এই ব্যবস্থা। এখানে রয়েছে সুন্দর একটি ফোয়ারা, এবং ফোয়ারার ঠিক পূর্ব পাশে রয়েছে একটি মন্দিরটি অত্যন্ত সুন্দর। শিশুদের জন্য রয়েছে এখান থেকে একটু অদূরে নাগরদোলা। শিশুরা মূলত তাদের সুন্দর মুহূর্তগুলি এই নাগরদোলায় কাটাতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন দুজন লোকের ছবি। এই ছবি কাদের ঠিক বলা যাচ্ছে না, সম্ভবত এই জমিদার বাড়ির সাথে এদের হয়তো সম্পর্ক রয়েছে। দক্ষিণ পাশে দেখছি একটি ট্রেন, মূলত খেলনা ট্রেন রয়েছে, শিশুদের চিত্ত বিনোদন দেওয়ার জন্য মূলত এই খেলনা ট্রেনটি। দেখতে পাচ্ছেন কিছু ঘোড়ার মূর্তি, মূলত এই মূর্তিগুলিতে বসে শিশুরা তারা সময় কাটাতে পারে। এবং এই মূর্তির পুরো প্রান্ত দেখতে পাচ্ছেন একটি সুন্দর অর্থাৎ দৃষ্টিনন্দন একটি পুকুর রয়েছে। পুকুরটির চারিপাশ টাইলস দিয়ে বাঁধানো। এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শকরা এখানে হেঁটে যাচ্ছে, এবং
এই পুকুরের চারিপাশে আপনার ছোট ছোট টাওয়ার রয়েছে এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এবং কিছু কিছু চালাঘর আছে যেখানে দর্শনার্থীরা এখানে বসে সময় কাটাতে পারেন। দেখতে পাচ্ছেন মৎস্য কুমারীর প্রতিকৃতি, সেখানে একটি মূর্তি রয়েছে এবং এই পুকুরের চারিপাশে রয়েছে বসার বিভিন্ন স্থান এবং ছোট ছোট চালাঘর। এই চালাঘরে বসে সময় কাটানো যায়। যারা অলস সময় কাটাতে চান মূলত তারা এখানে আসেন। তো এত সুন্দর স্থানটি যদি কেউ দেখতে চান তাহলে তারা এখানে আসতে পারেন। আমরা দেখতে পাচ্ছি পুকুরের ঠিক মাঝ বরাবর একটি কেবল কার রয়েছে এবং অনেকেই কেবল কারটি ব্যবহার করেন। কেবল কারটি ঠিক পুকুরের মাঝ বরাবর রয়েছে। তো যারা বিদেশ গিয়ে কেবল কারের শখ মেটাতে না পারেন তাদের জন্য মূলত এই ব্যবস্থা। আমরা আরো কিছু অংশ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে উত্তর পাশে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর গ্যালারি, সেখানে জাতীয় নেতাদের বিভিন্ন ছবি রয়েছে। এটা হচ্ছে জমিদার বাড়ির মূল ভবন এবং মাঝখানে একটি চত্বর রয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চত্বর। এবং এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে, এই গাছগুলি অত্যন্ত দৃষ্টিনন্দন।